এই ফিফা ওয়ার্ল্ড কাপকে উপলক্ষ করে এই দেশে যেই পরিমাণ অপচয় হয়, অপব্যয় হয় এবং যেই পরিমাণ অরাজকতা হয়, যেই দেশের খেলা সেখানে কিন্তু এরকম হয় না। ভুল বললাম মনে হয়? খেলা কি বাংলাদেশে হয়? বাংলাদেশ দল কি সেখানে এখনো পর্যন্ত অংশগ্রহণ করতে পারছে? খেলা হইতেছে এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। সমর্থক কিছু আছে এই দেশে, কিছু কিছু ওলামায়ে কেরাম বলছেন যে কেউ আছে ব্রাজিলের সাপোর্টার, কেউ আছে আর্জেন্টিনার সাপোর্টার, তারপরে আরো বিভিন্ন কান্ট্রি। এই দুইটা দলের বেশি আমাদের দেশে মানে সাপোর্টার বেশি, ভক্তবৃন্দ বেশি, তো এই জন্য এই দুইটা দলের কথাই বেশি আসে। এখন কেউ কেউ বলেছেন যে এই দলগুলোর সাপোর্ট করলে ইমানই চলে যাবে, কেউ কেউ বলেন ওলামায়ে কেরাম। তবে আমার বিশ্লেষণটা আরেকটু ভিন্ন। আমার বিশ্লেষণ ভিন্ন এই জন্য, যারা এই খেলাগুলোতে দলকে সাপোর্ট করতেছে তারা কিন্তু দেশকে সাপোর্ট করে না। সাপোর্ট করে কি? ওই দেশের খেলা, বা ওরা খেলতেছে এদের খেলা তাদের কাছে ভালো লাগে, এই জন্য তারা এটাকে পছন্দ করে। তো এই কারণে খেলা পছন্দ করতেছে, ওদের খেলা ভালো লাগতেছে, একজনের খেলা ভালো লাগতেই পারে। আচ্ছা, বাংলাদেশে যারা খেলে, এই দেশের প্লেয়াররা যখন খেলে, তখন আমরা যদি কোনো একজন প্লেয়ার যদি অমুসলিমও হয়, সে যদি ভালো খেলে, আপনি কি তারা অপছন্দ করেন? তো সেই ভালো খেললে যদি আপনি তারা যদি তার খেলাটার পছন্দ করেন, তাহলে কি আপনার ইমান চলে যাবে নাকি? না। তো একটা দেশের খেলার পছন্দ করার কারণে ইমান যাবে না। তবে এমন কিছু কর্মকাণ্ড আছে যেগুলোর কারণে ইমান যাওয়ার সম্ভাবনা আছে। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বোঝালে আপনারা বুঝতে খুব সহজ হবে। দেখুন, খেলা হচ্ছে ব্রাজিলের। এখন পতাকা টানায় বাংলাদেশে, বিশাল এক পতাকা। অন্য কোন কান্ট্রির লোক যখন বাংলাদেশে আসে, এই পতাকা দেখে চিন্তা করে, এটা কি বাংলাদেশে আসলাম না ব্রাজিলে আসলাম না আর্জেন্টিনায় আসলাম? বুঝার কোনো কায়দা নাই। কারণ এই মুহূর্তে ঢাকার শহরের বিল্ডিং গুলোতে যত বিল্ডিং আছে, সব বিল্ডিং এর উপরে কোনো না কোনো দেশের পতাকা আছে না? দেশ কিন্তু বাংলাদেশ, পতাকা উড়ে অন্য দেশের। আচ্ছা, আপনারা আবার বিষয়টাকে ভিন্ন দিকে নিয়েন না। ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা উড়ানোর কারণে কেউ কিন্তু দেশদ্রোহী হয় নাই। যদি মনে করেন ক্রিকেট খেলা তো হয়, বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ খেলা চলাকালীন সময় কোনো ব্যক্তি যদি পাকিস্তানকে সাপোর্ট করে, পাকিস্তানের একটা যদি পতাকা বানায় 200 মিটার লম্বা, ওরে দেশদ্রোহী বলে পিটায়া জেলখানায় ঢুকাইবে না? কথা কয় না কেন? ঢুকাবে না কেন? পাকিস্তানের সাপোর্ট করছে, নিঃসন্দেহে এটা রাজাকার, ঠিক কিনা? তার মানে সে দেশ বিরোধী। যদি পাকিস্তানের পতাকা যদি লাগানোর কারণে সে যদি দেশ বিরোধী হয়, যারা আর্জেন্টিনা এবং ব্রাজিলের পতাকা লাগালো তারা কি দেশপ্রেমিক হলো না দেশদ্রোহী হলো? এখন কথা আসতে বলবেন, কারণ আপনারাও তো সেখানে আছেন। ওয়াজ তো এখন নিজের বিপক্ষে চলে যাচ্ছে। আপনাদেরকে উদাহরণ দিলাম বোঝার জন্য। আমার বন্ধুগণ, এবার চিন্তা করুন, আপনি আপনার দেশের পতাকাটারে তো কোনোদিন এত লম্বা করে বানালেন না। ভিন্ন দেশের পতাকা, অমুসলিমদের পতাকা আপনি আপনার দেশে উড়াচ্ছেন বলে ওলামায়ে কেরাম আপনাকে সতর্ক করছেন। আপনি সেই দেশের পতাকা টানানোর কারণে সেই দেশের প্রতি আপনার একটা সমর্থন জেগেছে বলেই আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এবার বুঝতে পেরেছেন? আপনি সেই দেশের খেলা সমর্থন করছেন, অসুবিধা হয় নাই, কিন্তু সেই দেশের জার্সি পরে আপনি নামাজে দাঁড়ালেন। আর্জেন্টিনার যে জার্সি আছে, জার্সির মাঝখানে একটা মূর্তির ছবি আছে, সেই মূর্তিটারে নিয়ে আপনি মসজিদে এসে নামাজে দাঁড়ালেন, নামাজ হইল? যেই প্লেয়াররা এই জার্সিগুলো পরে, এরা ইসলামের বিপক্ষে অবস্থান নিচ্ছে। সেই প্লেয়ার খুব পছন্দের আপনার নেইমার, আপনার পছন্দের খুব মেসি,
খুব ভালোবাসেন, খেলা আপনার খুব ভালো লাগে, এত ভালোবাসছেন ওর চরিত্রে আপনার চরিত্র সাজালেন, ওর মতো একটা জার্সি গায়ে দিলেন। যাদের জার্সি পরছেন, যারটা আপনার গায়ে পড়লেন, জড়ালেন, জানেন তার চরিত্র কি? বিয়ে করার আগে এরা সন্তান জন্ম দিয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? তার মানে এগুলো এক একটা জানাকার, এক একটা কি। এবং বিয়ের আগে যদি কোনো সন্তান জন্ম দেয়, কোনো সন্তান দুনিয়া আসে, আমাদের ফেনী নোয়াখালীর ভাষায় ওইটা হালাল জাদা না হারাম জাদা? ওই যে হারাম জাদা জন্ম দেয় ওর পোশাক গায়ে দিয়ে আপনি খুব আনন্দের সাথে ঘুরে বেড়ান, অথচ রাসূলুল্লাহ যে পাঞ্জাবি পরেছেন সুন্নাত তরিকায়, যেই নবীর জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা ছিল না, একটা গাল মন্দ ছিল না, অশ্লীলতা ছিল না, সেই রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক এই পাঞ্জাবিটা পরে আপনি জুমার নামাজে আসতে পারেন না, কিন্তু অমুসলিমদের পোশাক পরিধান করার কারণে আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? বিপদ কি এমনি আসে? গজব কি এমনি আসে? আপনি ধারণ করতেছেন অমুসলিমকে, আপনি ধারণ করার কথা ছিল রাসূলুল্লাহকে, আপনার চরিত্র হওয়ার কথা ছিল রাসূলুল্লাহর আদেশে। আপনি অন্য দলের খেলা পছন্দ করেন, অসুবিধা নাই, কিন্তু সেই পোশাক কেন আপনার গায়ে আসবে? আপনি যেই ব্যক্তির পোশাক গায়ে দিলেন, ওর মতো করে সাজলেন, তার মানে বোঝা যায় আপনি তার চরিত্রের অনুসরণ করলেন। তা আপনার চরিত্র আর তার চরিত্র যদি সমান হয়, ওর তো ঈমান নাই, তা আপনার ঈমান কি আর থাকলো? এই জন্য প্রিয় বন্ধুগণ, আমাদেরকে একটু সচেতন হতে হবে, সাবধান হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, মাঝে মধ্যে আমি তোমাদেরকে শাস্তি দেই। কেন দেয়? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা ফিরে আসো। এখন যে আপনারা অমুসলিমদের অন্য দেশের বিনদেশি পতাকা আপনারা উড়াতে, কেউ গাছের আগায় উঠে, কেউ বিল্ডিং এর ছাদে উঠে, সিজ হইয়া পড়া মুহূর্তেই শেষ, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায়, এরকম ঘটনা আছে না নাই? গত 2 দিন আগেরও সংবাদ দেখলাম, একটা ছেলে আম গাছের ডালে উঠছে পতাকা টানানোর জন্য, সেখান থেকে গাছের ঢাল ভাঙলো, ভাঙা সেই ডাল পড়ছে কারেন্টের তারের উপরে, সেখান থেকে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে সেখানে চিৎপটাং। কে দিলেন এই শাস্তি? আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে মাঝে মধ্যে শাস্তি দেয়, লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, শাস্তি দেয় লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে ফিরে আসো। ওইটারে দিয়া তোমার শিক্ষা দেওয়া হচ্ছে, ফিরে আসো, এটা আল্লাহর শাস্তি, এটা আল্লাহর গজব, এখান থেকে ফিরে আসো। যদি সেই দিকে যাও, এমন অবস্থা তোমারও হইতে পারে। আপনারে বোঝানোর আর কিছু নাই। খেলে ব্রাজিল আর্জেন্টিনা মারামারি করে 2-4টার মাথা ফাটাইয়া 2-4টারে হত্যা করছে, এরকম নজিরও বাংলাদেশে আছে না নাই? কিরে তোর এত প্রেম কেন? তোর এত ভালোবাসা কেন? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই দেশের অপচয় হচ্ছে এই সমস্ত পতাকা আর জার্সি কেনার পেছনে। যেই লোকটা 500 টাকা দিয়ে একটা জার্সি কিনলো নেইমার, মেসি, সেই লোকটা মসজিদে শুক্রবার জুমার দিন 5 টাকা দিতে পারে না। আল্লাহ যদি ধরেন তোরে আমি অর্থ দিলাম, অপচয় করলে অন্য কাজে, আমার ঘরের জন্য তো 5 টাকা দিতে পারলি না, তখন বাঁচার কোনো সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? এর জন্য আমার বন্ধুগণ মনে রাখতে হবে, আমরা যদি অন্যায় করি, অপরাধ করি, আমাদেরকে যিনি পাকড়াও করবেন তিনি কে? এখন কি আমরা অন্যায় অপরাধ করব?